يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله نسیما جانب بدو گزر کن زاہو علم محمد را خبر کن بلغ العلا حسنت جميع خصاله আজকের সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি মহান রব আমাদেরকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেছেন, আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। মহান মুনি, মহান রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে আবারও জবান দারাজ করে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রশংসা দিয়ে জবানকে সিক্ত করি। পড়ি সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের এই জুমা হচ্ছে পবিত্র জুলকাদা মাসের চতুর্থ এবং সর্বশেষ জুমা। ইনশাআল্লাহ আগামী জুমা হবে পবিত্র জুলহিজ্জা, আর আমাদের পরিচিত ভাষা হচ্ছে জিলহজ। এই জিলহজ মাসের প্রথম জুমা হবে আগামী জুমা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বাঁচাই রাখুন, হায়াতে তৈয়বা দান করুন। কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, অনেক ভালো ভালো লোক বিদায় হয়ে যাচ্ছে দুনিয়া থেকে। আমাদের এই মসজিদে আমার এক কনিষ্ঠ ভক্ত, আমার অনুরক্ত, আমার সাথে মাঝে মাঝে বিভিন্ন বয়ানে বিভিন্ন ডিস্ট্রিক্টে সফর করতেন। জাবেদ ভাই এর দ্বিতীয় কাতারে বসতেন। তিনি হঠাৎ স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স কম, বয়স আমাদের অর্ধেক হবে না। খুব ভালো ছেলে, ইসলামী মন মাইন্ডের ছেলে। তার পরিবারটা এতিম হয়ে গেল, আর আল্লাহ তার এতিম পরিবারকে, বিধবা স্ত্রীকে সাহারা দান করুন। প্রিয় জাবেদ ভাইয়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ আমাদেরকে কতদিন বাছাই রাখেন, যে কোনো মুহূর্তে পরপারে ডাক এসে যেতে পারে। বাই হোক অ্যান্ড থ্রু, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন নেক আমল নিয়ে ইনশাআল্লাহ। আগামী জমা হবে জিলহজের প্রথম জমা।
এই জন্য এই জুমাতে আমরা যদি জেনে নেই জিলহজের প্রথম দশকের কি আমল, গুরুত্ব কি, ফজিলত কি, তাহলে আমাদের আমল করতে সহজ হবে। জিলহজের প্রথম দশক, প্রথম 10 দিন, এই সম্পর্কে এই মসজিদে 20 বছর 21 বছরে 21 বার আপনাদেরকে এই আলোচনা শুনিয়েছি, আজকেও শোনাবো। বলেন ইনশাআল্লাহ। জিলহজের প্রথম দশকের গুরুত্ব আল্লাহর কাছে সর্বাধিক। আল্লাহর কাছে সৃষ্টি জগতের ভিতর এই 10 দিন 10 রাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাত কোনো দিন আর নাই। বলেন না সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের কসম কেটেছেন আল্লাহ তাআলা। সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, পড়েন সবাই, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক বলছেন, আল ফাজর শপথ প্রভাতকালে, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর শপথ জোড় এবং বিজোড়ে, ওয়াল লাইলি ইযা ইয়াসর আর শপথ রাতের, রাত যখন গত হয়ে যায়। 4টা জিনিসের কসম কেটে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একটি কথাকে গুরুত্বের সাথে পেশ করেছেন। 4টা বিষয়ের কসম কেটে আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা তোমাদেরকে বলেছেন, নিশ্চয়ই সেটা তিনি বানিয়ে বলেন নাই, সেটা তিনি যথাযথ আমার পক্ষ থেকে আমার কথাই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ফজরের কসম কেটেছেন, প্রভাতকালের কসম কেটেছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে ফজর বলতে যে কোনো দিনের ফজরকে বোঝানো হয়েছে। কারণ হলো সূর্য ডোবার পর গোটা পৃথিবীর ওপর আল্লাহ রব্বুল আলামিন একটা কালো চাদর পরায় দেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাইলি লিবাসা, আমি রাতকে বানিয়েছি একটি কালো চাদর, মানুষের ঘুমের পরিবেশ আমি সৃষ্টি করে দেই। অতঃপর প্রভাতকালে মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয়, এক একটা প্রভাত এক একটা বিপ্লব সৃষ্টি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা প্রভাতকাল এক একটা বিপ্লব নিয়ে আসে। সারা রাত মানুষ ঘুমানোর পর তার অচল হাত পা, ক্লান্ত শরীর যেন আবার প্রভাতকালে নতুনভাবে কর্মোদ্দীপনা নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়। মুফাসসিরিন ইকরাম লিখেন, এখানে প্রভাতকাল বলে যে কোনো দিনের প্রভাতকালকে বোঝানো হয়েছে। অথবা কোনো মুফাসসির লিখেন, এখানে প্রভাতকাল বলতে কোরবানির দিনের 10 জিলহজ প্রভাতকালকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক বলেন, আমি ফজরের কসম কেটেছি, অতঃপর কসম কাটি 10 রাত 10 দিনের। বলেন সুবহানাল্লাহ। এই 10 রাত হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, আর 10 দিন হলো জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আমি আরো কসম কাটি জোড় এবং বেজোড়ের। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাফসীরে লেখা হয়েছে, এখানে জোর বলে 10 জিলহজ কোরবানির দিনকে বোঝানো হয়েছে, আর বেজোড় বলে 9 জিলহজ ইয়মে আরাফাকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বুরুজের ভিতরে বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করবে না? এগুলি কার কালাম শোনাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ গ্রহ নক্ষত্র শোভিত ওই আকাশের শপথ, আরো শপথ করি ইয়াউমিল মাউ'উদ প্রতিশ্রুত দিবসের, আরো শপথ করি শাহের সাক্ষী দিবসের, ওয়াল মাশহুদ যে দিনটা সাক্ষ্য হয় ওই দিনের শপথ করি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন এখানে ইয়াউমুল মাউ'উদ প্রতিশ্রুত দিবস বলে পরকাল দিবসকে বোঝানো হয়েছে, কারণ পরকাল আসবে, পরকাল আসবে প্রতিশ্রুতি কে দিয়েছেন? এই পরকাল দিবসের ভিতরে কোনো ভুল ভ্রান্তি আরো জোরে বলেন। কিন্তু যারা পরকাল বিশ্বাস করে না এরা বলে কোথায় পরকাল, কোথায় হাসর, কোথায় কবর, কোথায় মুনকার নাকির, হুজুররা মাঝখানে পড়ে গালগপ্প করে পরকাল দিবস বলতে কিছু নাই। আরো জোরে বলেন। তাদের বক্তব্য হলো এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই। কোথায় পরকাল, কোথায় হাসর, মাঝখানে টাটকা সবগুলি ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলেন আমি প্রতিশ্রুতি দিয়েছি পরকাল আসবেই, আসবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন সবাইকে জমা করবেন, একত্রিত করবেন। রাজা প্রজা, ধনী গরিব, সাততলা গাছতলা, সাদা কালো, নারী পুরুষ, সকলকে তিনি একটি মাঠে হাজির করবেন। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, এই কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই, পরকাল আসবে। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউ'উদ, প্রতিশ্রুত দিবসের শপথ। সেই প্রতিশ্রুত দিবস হচ্ছে ইয়াউমুল কিয়ামা, পরকাল দিবস। আর কি? ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ হচ্ছে সাক্ষী, যে দিবসটা নিজেই সাক্ষী দেয় ওটাকে বলা হয় শাহেদ। মুফাসসিরিনে কেরাম তাফসিরে লিখেছে আর শাহেদ আই ইয়াউমুল জুমআ, শাহেদ বলতে প্রত্যেক জুমাকে বোঝানো হয়েছে। আরো জোরে বলেন। আজকের দিনটা হচ্ছে শাহেদ, যে দিনটা নিজেই সাক্ষী হয়। ইমানদারদের জন্য, মুসলমানের জন্য, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআনওয়ালা, আমলওয়ালা ব্যক্তির জন্য আজকের এই জুমাবারটা নিজেই সাক্ষী হয়ে যায়। ওয়াল মাশহুদ, যে দিবসে মানুষ নিজে সাক্ষী হয় ওটাকে বলা হয় মাশহুদ। মুফাসসিরিনে কেরাম লিখেন ইয়াউমুল মাশহুদ বলে ইয়াউমে আরাফাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াউমে আরাফার কসম কেটেছেন আল্লাহ, ইয়াউমুন নাহার কোরবানির দিনের কসম কেটেছেন। তাহলে জিলহজের প্রথম দশকের গুরুত্ব বেশি নাকি কম? আরো জোরে বলেন ভাইরা, বেশি নাকি কম? সহিহ আল বুখারী, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ সহ সমস্ত হাদিস গ্রন্থে হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء بولن الله أكبر সহিহ আল বুখারীর হাদিস হযরত আব্বাস বলেন নবীজি বলেছেন সাহাবীরা শোনো জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ কোন আমল শ্রেষ্ঠ কোন ইবাদত আল্লাহর কাছে দ্বিতীয় আরেকটা নাই বলেন সুবহানাল্লাহ সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ কি শ্রেষ্ঠ নয় নবীজি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ জিলহজের 10 দিনের চাইতে ইবাদতের চাইতে শ্রেষ্ঠ নয় তবে নবীজি বলছেন যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই ওই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহু আকবার বলেন দেখেন নবীদের কথা হচ্ছে আল বুদুহু ওয়াস সারাহা স্পষ্ট কথা যে কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি কোনো খুঁত নাই নবীজি বললেন আল্লাহ রাস্তায় জিহাদও জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ নয় তবে যে ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় প্রবাস মোতাবেক বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই সেই ব্যক্তির কথা স্বতন্ত্র সুবহানাল্লাহ বলেন তাহলে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ ইবাদত জিলহজের প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা তো শুধু লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মেরাজ ছাড়া কিছু চিনি না জিলহজের প্রথম 10 দিন শ্রেষ্ঠ দিন সৃষ্টি জগতের ভিতরে জিলহজের প্রথম 10 রাত শ্রেষ্ঠ রাত গোটা সৃষ্টি জগতের ভিতরে আমি বলি নাই বলেছেন আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং দেখেন জিলহজের প্রথম 10 দিন শ্রেষ্ঠ সহিহ আল জামে এই হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ বলেছেন আফদালু আইয়ামিল আশর আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর দুনিয়া সৃষ্টি থেকে দুনিয়ার শুরু থেকে শেষ অবধি আল্লাহ সৃষ্টি জগতের ভিতর জিলহজের প্রথম 10 দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন এই 10 দিন যদি আমরা পাই আমাদের কিছু করণীয় আসেনি আরো জোরে বলেন নাম্বার 1 করণীয় 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নামাজ নাই ঈমান নাই সে অন্য কোনো আমল করে কোনো লাভ নাই পরনের কাপড় নাই 70 টাকা নাই আপনার চশমা ঘড়ি টুপি আতর স্যান্ডের কোনো দাম নাই 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করতে হবে বলেন ইনশাআল্লাহ 2 নাম্বার ঈমান থাকতে হবে ইখলাস থাকতে হবে এরপরে জিলহজের প্রথম 10 দিন কিছু আমল করবেন যে আমলের কথা আল্লাহ নিজেই বলেছেন নাম্বার 1 আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন কারণ এটা স্মরণ করার দিন আল্লাহকে আমরা স্মরণ করি না করি ইমানদারের কাজই হচ্ছে কাকে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সো রিমেম্বার মি এন্ড আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আরে ভাই আল্লাহ আমাদেরকে স্মরণ করা না করা কিন্তু তার এখতিয়ার আমাদেরকে স্মরণ করার জন্য আল্লাহ বাধ্য নয় ঠিক কি না কিন্তু আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন জমিনে একা একা আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন
আসমানে এর চাইতেও শ্রেষ্ঠ জায়গায় তাকে স্মরণ করেন। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করে। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারী বিধানদাতা, আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার দেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি চির আপন তোমার সহায়কারী, সুখে কিংবা দুঃখের দিনে তাকে সরিও। রাত্রি জেগে প্রেম কবিতা তার নামেতে লিখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। আমিন বলেন। আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। রাস্তাঘাটে, হাটে, বাজারে, সব জায়গায় আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ দোয়া ফিট করে রাখছে না? গত জমায় বলছিলাম, বাজারে দোয়া আছে, আসেনি? তারপরে ঘুমোতে যেতে দোয়া আছে, টয়লেটে যাওয়ার সময়, বের হওয়ার সময়, স্ত্রী মিলনের সময়, খাওয়ার সময়, নাই কোথায়? প্লেনে ওঠার দোয়া আছে, গাড়িতে ওঠার দোয়া আছে, স্টিমারে ওঠার দোয়া আছে, নৌকায় ওঠার দোয়া আছে, সাক্ষাতের সময় দোয়া আছে, ঘুম থেকে উঠলে দোয়া আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই সবগুলি আল্লাহর স্মরণ। কার স্মরণ? ফাযকুরুনি আযকুরকুম, সো রিমেম্বার মি এন্ড আই উইল রিমেম্বার ইউ। বান্দা, তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। জিলহজের প্রথম 10 দিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। কাকে স্মরণ করবেন? আল্লাহ চাইতে আপন কেউ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 28 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। নির্ধারিত এই দিনগুলিতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। মুফাসসিরিন ইকরাম লিখেন, এই নির্ধারিত দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। বিশেষ করে ইয়ামুন নাহার, কোরবানির দিন, পশু জবাই করার সময় আল্লাহকে বেশি স্মরণ করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ঈমানদার তো তারাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসলেও আল্লাহকে স্মরণ করে, শুইলেও আল্লাহকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের বর্ণনা, কান খাড়া করে শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান ইদতাজা মাদজাআন লাম ইয়াযকুরিল্লাহ তাআলা। নবীজি বলেন, যে ব্যক্তি কোন জায়গায় শয়ন করেছে, ঘুমোতে গিয়েছে, আল্লাহকে স্মরণ করে নাই, ইল্লা কানা আলাইহি তিরাতান, তার এই নিদ্রা, এই শয়নটা কিয়ামতের দিন তার জন্য পরিতাপের কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ামান ক্বা'আদা মাক'আদান লাম ইয়াযকুরিল্লাহ
إلا عليه ترة يوم القيامة আল্লাহর কোন বান্দা বান্দি কোন বৈঠকে বসেছে, কোন মজলিসে বসেছে, আল্লাহকে স্মরণ করে নাই, এই বৈঠক কিয়ামতের দিন তার জন্য পরিতাপের কারণ হবে। এই জন্য ভাইরা যেখানেই বসেন দুই চারটা আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন। যেখানে বসেন, চায়ের দোকানে বসেন, কারো বাসায় বসেন, গাড়িতে বসেন, যেখানে থাকেন, পার্শ্ববর্তী লোকটাকে দুই চারটা আল্লাহর কথা রাসূলের কথা শোনাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন কিনা? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, একটা দুঃখ থাকবে, সেটা হচ্ছে জান্নাতীরা বলবে, আহারে অমুক অমুক দিন বাসের ভিতরে, বাড়ির ভিতরে বেকার বসেছিলাম, কোনো কাজ ছিল না, ওই দিনটা যদি আল্লাহকে স্মরণ করতাম, জান্নাতের ভিতরে আরো উচ্চ মর্যাদা লাভ করতে পারতাম। ভাই ও বন্ধুগণ, এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে স্মরণ করে না তারা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে স্মরণ না করে কাকে স্মরণ করব? তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন? তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন। যদি মন্ত্রী একটু উপকার করে, রাষ্ট্রপতি উপকার করে, পদে পদে তার নাম নেই। আল্লাহ বলেন, বান্দারে এমন অকৃতজ্ঞ কিভাবে হলি? আমি তোকে সব দিয়েছি বান্দা, তুই বেমালুম আমাকে ভুলে গেলি। আমি তোমাকে সব দিয়েছি, আমাকে কিভাবে ভুলে গেলি? বান্দার ইচ্ছা করলে আমি তোকে ভুলে থাকতে পারতাম, তোর অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম, তোর বাতাস বন্ধ করে দিতে পারতাম, তোর জিহ্বা বন্ধ করে দিতে পারতাম, তোর পা অবশ করে দিতে পারতাম, করি নাই। কারণ হচ্ছে, বান্দারে আমি তোকে ভালোবাসি, আমার নাম হচ্ছে রহমানুর রহিম। আমার নাম কি? রহমানুর রহিম। দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে ইদরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন? ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কথা শুনলে ইমানদারের ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি করে, আমি আপনাদের জন্য দোয়া করি। গতকাল চট্টগ্রাম আজমা কমপ্লেক্সে চরমনায়, শাইখের চরমনায় এসেছিল। এখানে বহুদলীয় বিভিন্ন আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার মতো ভাঙ্গা ছেড়ে একটা লোককেও দাওয়াত দেওয়া হয়েছে। একেবারে চরমনায় পীর সাহেব আমার পাশেই বসেছে, প্রথম কাতারে মঞ্চে। তা আমাকে কানে কানে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোথায়? বারবার আমার দিকে দেখে। আমি বললাম, হুজুর আমার বাড়ি চট্টগ্রাম। তো বললো, আপনাকে দেখে আমাদের একজন শাইখের কথা মনে পড়ে। কার নাম বললো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ। আমি বললাম, হুজুর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কাকে কি দিবে এটা আল্লাহ ভালো জানেন। হয়তো আল্লাহ আমাকে ভালো মনে করেছেন, আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লামা সাইদি ওয়ান পিস, সাইদি আর দুনিয়াতে আসবে না, কিনা বলেন? তবে লোকেরা মাঠে ময়দানে আমার ওয়াজ শোনেন, আমার মতো হাজারো আলেমদেরকে, যাদের ওয়াজ শুনলে আমাদের আল্লামার কথা স্মরণ হয়।
আমাদের কথা শুনে মানুষ কলিজাকে ঠান্ডা করে, আল্লাহ আমার কথা স্মরণ করে মনকে বুঝতে, এই জন্য শুকরিয়া। তোকে শাইখে চরমনাইয়ের সামনে আমি বক্তব্য রেখেছি। তো এই যে নারী কমিশন নিয়ে গতকাল একটা সেমিনার গেছে, আলহামদুলিল্লাহ। আল্লামা শাইখে চরমনাই ফয়জুল করিম সাহেবের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে, উনি বলেছেন এই যে নারী কমিশনে যে প্রস্তাবগুলি দিয়েছে, একটা প্রস্তাব দিয়েছে তারা, সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে সামাজিক মর্যাদা দিয়ে তাদেরকে শ্রমের মূল্য দেওয়া হোক। আমি গতকালকের বক্তব্যে বলেছি, শাইখে চরমনাইয়ের সামনে আমার বক্তব্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে আসবে। আমি বলেছি যে জেনাকে আল্লাহ তাআলা বলেছে হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটও যেও না। যে জেনার জন্য আল্লাহ রাসূল বলেছে বেত্রাঘাত করো, সেই জেনাকে যদি সামাজিক মর্যাদা দেওয়া হয়, তাহলে ডাকাত যারা, চোর যারা ডাকাতি করতেও তো একটা শ্রম লাগে, চুরি করতেও তো একটা শ্রম লাগে, মানুষ হত্যা করতেও শ্রম লাগে। তাহলে সবাই বলবে চোর ডাকাত মানুষ হত্যাকারী, যে আমাদের শ্রমের মূল্য দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। তো শাইখে চরমনাই বলেছে, আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মুশরিকরা, হিন্দুরা, দিল্লির লোকেরা, ইন্ডিয়ার লোকেরা ডক্টর ইউনূস সাহেবকে সহ্য করতে পারছে না, ঠিক কিনা বলেন? যার কারণে তারা ইউনূস সাহেবের কাছে কৌশলে কিছু প্রস্তাব পেশ করেছে, আর বাংলাদেশের তৌহিদি জনতা মাঠে নেমে যাবে যে ইউনূসকে নামাও, ইউনূসকে নামাও। ইউনূস নারী কমিশনের পক্ষ নিয়েছে, আসলে তো উনি এগুলির পক্ষে নাই। মানুষ এত পাগল হয় নাই, ওরা ইউনূসকে নামানোর ষড়যন্ত্র করতেছে। ভাই, এটার নাম ইউনূস, মনে রাখেন। শেষ পর্যন্ত দোয়া ইউনূস পড়াই ছাড়বে, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, একটা নিঃস্বার্থ কথা বলেন, ডক্টর ইউনূস সাহেব এসে বাংলাদেশের কোনো ক্ষতি করছে? আমি বলি, নির্বাচিত গভর্নমেন্ট যেটা করতে পারে নাই, কোটি কোটি অগণিত কোটি টাকার বৈদেশিক রেমিটেন্সের ব্যবস্থা করেছে ডাক্তার ইউনূস সাহেব। বাংলাদেশকে কোটি কোটি টাকার লসের হাত থেকে রক্ষা করেছে ডাক্তার ইউনূস সাহেব। এই জন্য ভালো যেখানে সেখানে আমাদের সমর্থন। তবে ডাক্তার ইউনূস সাহেব যদি কিছু খারাপ করে, আমরা কিন্তু সেটা ছাড় দিতে রাজি নয়, ঠিক কিনা বলেন? আমরা প্রতিবাদ করব, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। 2 নাম্বার, আল্লাহ স্মরণের ভিতরে এটা একটা স্মরণ, জিলহজের চাঁদ ওঠার পর থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেশি বেশি তাকবীর পাঠ করতেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। সহিহ আল বুখারীর কিতাবুল ঈদ এখানে এসেছে, ওয়া কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশর। হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা এরা জিলহজের প্রথম 10 দিন যখন বাজারের দিকে যাইতেন, ইউকাব্বিরান, তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরহিমা, আর তাদের তাকবীর শুনে বাজারের সবাই তাকবীর পাঠ করত। এটা হচ্ছে সংবিধিবদ্ধ তাকবীরের বাইরে। আর সংবিধিবদ্ধ ডেট অনুযায়ী তাকবীর হচ্ছে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখে আসর, এটা হচ্ছে ওয়াজিব। আর জিলহজের চাঁদ ওঠার পর থেকে সব জায়গায় আল্লাহর তাকবীরকে উচ্চকিত করা, তাকবীর পাঠ করা, এটা হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ। এমনকি গরু জবাইয়ের সময় সেখানেও তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর চলবে, পারবেন তো ইনশাআল্লাহ? জিলহজের চাঁদ দেখার পর থেকে জিলহজের গরু জবাই পর্যন্ত শুধু তাকবীর চলবে। সব জায়গায় হাঁটতে হাঁটতে, বাসে চড়তে চড়তে, বাজারে গেছেন, হাটে গেছেন, জবান চলবে, বলেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে জিলহজের
আমলের ভিতরে, সেটা হচ্ছে ইয়মে আরাফার দিন রোজা রাখা। জিলহজের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ইয়মে আরাফার রোজা রাখা। আমি শুরুতেই বলছি, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ কি জানেন? কারণ হচ্ছে একমাত্র জিলহজের প্রথম 10 দিনে যাবতীয় সামগ্রিক ইবাদত একীভূত হয়, অন্য কোনো ইবাদত হয় না। এখানে নামাজ আছে, এখানে হজ আছে, এখানে দান সদকা আছে, এখানে রোজা আছে, এখানে কোরবানি আছে। এতগুলি ইবাদতের সমাহার অন্য কখনো হয় না, একমাত্র জিলহজের প্রথম 10 দিন। আর এই জন্য জিলহজের 10 দিন শ্রেষ্ঠ, যেহেতু 10ম তারিখ এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি পরীক্ষা নিয়েছে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, যে পরীক্ষা কোন নবীকে আল্লাহ নেন নাই, নিজের হাতে নিজের ছেলেকে জবাই করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা ঘটেছে জিলহজের 10ম তারিখ। এই জন্য জিলহজের প্রথম 10 দিকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। অন্তত আর কিছু করতে না পারেন ভাই, জিলহজের প্রথম 10 দিন গুনার ধারে কাছেও যাইন না। পারবেন? মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, নামাজ তরক করবেন, ওজনে কম, খাদ্যে ভেজাল, সুদ ঘুষ, এগুলি বর্জন করবেন জিলহজের প্রথম 10 দিন এবং স্থায়ীভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করবেন যারা পারেন, বলেন ইনশাআল্লাহ। না পারলে সোমবার বৃহস্পতিবার রাখেন, এবং বিশেষ করে ইয়মে আরাফার রোজা। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী ইয়াহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সুনান তিরমিজি। নবীজি বলেন, আমি আশা করি ইয়মে আরাফার রোজা তোমার পূর্ববর্তী পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর ইয়মে আরাফার দিন একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলেছেন, আরাফার দিনে দোয়া হচ্ছে খাস দোয়া, অন্য কোন দোয়া নয়, অন্য কোন বাক্য নয়। নবীজি বলেন, সুনান তিরমিজির হাদিস, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। গত জুমায় শিরকের কথা বলছিলাম, মনে আছে? মনে আছে ভাইরা? জায়গা জায়গা শিরক মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাওহীদের ঘোষণা সেট করে রেখেছে। আরাফাত দিন রাসূলুল্লাহ বলছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে ইয়মে আরাফাত দোয়া। সেটা কি? নবীজি বলেন, মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বে সমস্ত নবীরা ইয়মে আরাফাত দিন যত দোয়া করেছে, এই দোয়াগুলোর ভিতর শ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়মে আরাফা কয় তারিখ? জিলহজের 9ম তারিখ। কয় তারিখ? ইন্না লিল্লাহ পড়েন, বলেন ইন্না লিল্লাহি। আমাদের মুসলমান এমন মুসলমান ইয়মে আরাফা কয় তারিখ সেটাও জানে না। আর যদি জিজ্ঞেস করি ভ্যালেন্টাইন্স ডে কয় তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। পহেলা বৈশাখ, বৈশাখের 1ম তারিখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কয় তারিখ, বিজয় দিবস কয় তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। অ্যাজ এ মুসলিম হিসেবে ইয়মে আরাফা কয় তারিখ জানার দরকার আছে কিনা? আহারে, কিসে কোন সাতার মুসলমান? কে বলেছে তোমাকে মুসলমান? তুমি জানো না ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, মসজিদে ঢোকার দোয়া জানো না, মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানো না, নামাজের সানাটা জানো না,
তাশাহুদ জানো না, আত্তাহিয়াত জানো না, দোয়া মাসুরা জানো না, আর দাবি করো মুসলমান। এই মুসলমানের কোনো দাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ইউ হু বিলিভ, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি অ্যান্ড পারফেক্টলি। আল্লাহ বলছেন, ওহে বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, and do not follow the footstep of evil, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, indeed he is to you a clear enemy, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কমপ্লিট ইসলামে প্রবেশ করেন। কোরবানির দিন গরু কাইটা গোস্ত খায়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। গোস্ত খেয়ে যদি মুসলমান হতেন তাহলে হিন্দুরা মুসলমান হয়ে যেতেন। অনেক হিন্দু এখন গরু গোস্ত খায়, কিন্তু কিনা মুসলমান বলতে পারবেন? পারবেন না, কারণ ইসলামে ঢুকে নাই, ইসলামে ঢুকে নাই। এই জন্য পরিপূর্ণ দাড়ি টুপি রেখে শুধু পাঞ্জাবি পরে যদি মুসলমান হওয়া যায়, তাহলে মনমোহন সিং, ভারতের সাবেক প্রধানমন্ত্রী, পাগড়ি পরে অনেক লম্বা, পাজামা পাঞ্জাবি পরে তাদের কাইটিং অনুযায়ী মুসলমান। জোরে বলেন মুসলমান। এগুলি তো লাগবে, এগুলি ইসলামের সিম্বল, নিদর্শন, কিন্তু কলবের ভিতর ইমানের আলো, ইসলামের আলো না ঢুকলে এগুলির কোনো যথার্থতা বহন করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি আমল, এটা হচ্ছে মুস্তাহাব আমল, সেটা হচ্ছে যারা কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না উভয়ে এই আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে মান রাআ হিলালা জিলহিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া, রাসূলুল্লাহ বলছেন যারা জিলহজের চাঁদ দেখবে এবং কোরবানির ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, রাওয়াহু তিরমিজি। খুব খেয়াল করেন, শা'রুন মানে অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোম যেগুলি পরিষ্কার করা লাগে, যেমন চুল কাটা লাগে কিনা? লাগে। আমাদের মুসলমানরা চুল রাখতে 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 এক পর্যায়ে এখানে কোমরে এখানে এসে পড়ে। এই চুল হচ্ছে বান্ডারি চুল, এই চুল রাখা জায়েজ নাই। রাসূলুল্লাহ 3 পদ্ধতিতে চুল কাটছে। কয় পদ্ধতি? একটা হচ্ছে এই যে দেখেন, একটা হচ্ছে এই কানের লতি পর্যন্ত, বাইনা উজুনাই হাদিস আছে, এই কানের লতি পর্যন্ত এই চুলের স্টাইল থাকবে। 2 নাম্বার, এই লতির চাইতে একটু নিচে, এই বরাবর, এটা আরেকটা স্টাইল। এরপরে লাস্ট হচ্ছে মানকাবাই, এই কাঁধ পর্যন্ত, এটা হচ্ছে 3 নম্বর স্টাইল। কাঁধের নিচে গেলে এটা হচ্ছে সুন্নতের বাইরে, এটা দরবারি চুল, ভান্ডারি চুল, এগুলির কোনো স্থান ইসলামে নাই। আর চুল ফেলে দেওয়া, এটা তো কোনো স্টাইল না, এটা চুল রাখার কোনো স্টাইল না। এটা হজে গেলে উমরায় গেলে চুল ফেলে দেওয়া লাগে, এটা কোনো চুল রাখার স্টাইল না। এটা তো চুল নাই, এটা স্টাইল হবে কিভাবে? ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহ চুল রাখছে কয় পদ্ধতিতে? তো ভাইরা, চুল কাটা লাগে, বেশি লম্বা হলে কাঁধের নিচে গেলে চুল কাটা লাগে। এই জন্য চুল এবং নখ এবং নাভির নিচের অবাঞ্ছিত লোম 40 দিনের বাহিরে গেলে মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। মাকরু 2 প্রকার, একটা হচ্ছে মাকরুহে তানজিহি, অর্থাৎ এটা নরমাল অপছন্দনীয়, তেমন সমস্যা নাই, কিন্তু মাকরুহে তাহরিমি একেবারে হারাম, একেবারে কি হারাম। নখ, হাতের নখ, নাভির নিচে অবাঞ্ছিত লোম, বগলের নিচে পশম, এগুলি যদি 40 দিনের বাইরে যায় কি হবে? মাকরুহে, গোস্ত করেন, মাকরুহে তাহরিমি। তো যারা এই আমলটা করবেন জিলহজের চাঁদ ওঠার আগেই আপনারা পাক পরিষ্কার হবেন। সেই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ বললেন, যারা জিলহজের চাঁদ দেখবে এবং কোরবানি করার নিয়ত করবে, তারা যেন কোরবানি পর্যন্ত নিজেদের চুল এবং নখ কর্তন না করে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা হচ্ছে মুস্তাহাব পর্যায়। এই আমলটার মর্যাদা কি? মুস্তাহাব। কেউ যদি করলে করলো, না করলে কোনো গুনাহ হবে না, বাধ্যতামূলক কিচ্ছু নাই, জাস্ট এটা একটা মুস্তাহাব আমল। যারা পারেন তারা করবেন, বলেন ইনশাআল্লাহ। তবে এই আমলটার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এই আমল দিয়ে হাজী সাহেবদের সাদৃশ্যতা অবলম্বন করা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। দেখেন হাজী সাহেবরা যখন মিনায় চলে যাবে 7-8 তারিখ তাদের ডিউটি, কিন্তু 7 তারিখ রাত্রে নিয়ে যায়। এর আগে হাজী সাহেবরা চুল দাড়ি তো কাটা হারাম, দাড়ি কাটা কি? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে নবীজির একজন সাহাবীও দাড়িবিহীন ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, আপনারা হাজী সাহেবদের সাদৃশ্যতা অবলম্বন করবেন। হাজী সাহেবরা এহরামের কাপড় গায়ে দিলে চুল কাটতে পারবে, নখ কাটতে পারবে, তারপরে পশম উঠাইতে পারবে, মশা মাছি মারতে পারবে, সুগন্ধি ব্যবহার করতে পারবে। অন্তত দাড়ি চুল এবং নখ কর্তন না করে, নাভির নিচে অবাঞ্ছিত পশম না কর্তন না করে এই কয়েকটা দিন আল্লাহর ঘরের মেহমানদেরকে সম্মান করার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা পারেন, এটা একেবারে গুরুত্বপূর্ণ কিছু না। যারা 40 দিন অতিবাহিত হয়ে গেছে তারা যদি আমল করেন গুনাহগার হবেন, আর যারা পারবেন তারা করবেন, মুস্তাহাব।